আমি একজন মৌলভীবাজারবাসী হিসাবে আমি আশাবাদী যে আমাদের অবকাঠামোর যে উন্নয়ন, রাস্তাঘাট এবং এই ট্রেন কালভার্ট এগুলা গত 15-16 বছর কিছু হয় নাই, এবং বিশেষ করে আমাদের সবার দাবি যেটি শমশেরনগর বিমানবন্দর অতি শীঘ্র চালু করার জন্য আমরা এটা দাবি করি। আমাদের প্রধানমন্ত্রী মৌলভীবাজারে আসবেন, আমরা আনন্দিত। আমাদের দাবি হলো আমাদের একটি মেডিকেল কলেজ, শমশেরনগর এয়ারপোর্ট এবং এই যে রাস্তা, 4 লেনের রাস্তা, সেগুলো আমাদেরকে উপহার দিলে আমরা অত্যন্ত আনন্দিত হই। আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমি একজন মৌলভীবাজারবাসী হিসাবে আমি আশাবাদী যে আমাদের অবকাঠামোর যে উন্নয়ন, রাস্তাঘাট এবং এই ট্রেন কালভার্ট এগুলা গত 15-16 বছর বড় কাজ হয়েছে। 4 লেন 6 লেন অন্যান্য জেলায় হয়েছে, আমাদের এই জেলায় কিছু হয় নাই। মাননীয় সংসদ সদস্য সাহেব জনাব নাসির রহমান সাহেব উনি সংসদে এটি তুলে ধরেছেন, এবং বিশেষ করে আমাদের সবার দাবি যেটি যে শমশেরনগর বিমানবন্দর অতি শীঘ্র চালু করার জন্য আমরা এটা দাবি। আমাদের প্রধানমন্ত্রী মৌলভীবাজারে আসবেন, আমরা আনন্দিত। আমাদের দাবি হলো আমাদের একটি মেডিকেল কলেজ, শমশেরনগর এয়ারপোর্ট এবং এই যে রাস্তা, 4 লেনের রাস্তা, সেগুলো আমাদেরকে উপহার দিলে আমরা অত্যন্ত আনন্দিত হই। প্যান্ডেলের ভিতরে শুধু 6000 বসার জায়গা, 6000 সিটের ক্যাপাসিটি প্যান্ডেলের ভিতরে। আর আউটফিট আপনারা বুঝতে পারতেছেন যে এটা কমপ্লেক্স মাঠ, অনেক বড় মাঠ। এখানে বিভিন্ন সময় আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আসছেন, এখানে বিশাল জনসমাগম হয় সবসময়, এখানে জনসমাগম বেশি হয়। আশা করি এখানে এবারও বেশি হবে। আমরা তো উৎসুক আছি, আমরা তো দলের আমরা দলের উৎসুক আছি। আমরা ছাড়াও যে সাধারণ পাবলিক উৎসুক। আমরা চাচ্ছি যে একটা বাইপাস শ্রীমঙ্গল টু মৌলভীবাজার, তাহলে শ্রীমঙ্গল মৌলভীবাজার হবিগঞ্জ ঢাকা আরেকটা বাইপাস হয়ে গেলে 2 লেন 4 লেন হয়ে গেলে আমাদের জন্য এটা একটা সুবিধা হয়। আমাদের মৌলভীবাজার এমনিতে এটা জেলা সদর, এটা গুরুত্ব বেশি। এখানে অনেক অফিস আদালত, সারা 7টা থানা 5টা পৌরসভার মানুষ এখানেই আসতে হয়। আমরা করার একটা প্রস্তাব আমরা দেবো যাতে 4 লেন হয়, কারণ এখন আর 2 লেনের অবস্থায় মৌলভীবাজার নাই। এবং 17 বছর আমাদের এই রাস্তাঘাটে, আপনারা জানেন কিনা জানি না, আমরা গ্রাম অঞ্চলে যাই, রাস্তাঘাটের বেহাল দশা, এগুলোর উন্নয়ন হতে হবে। এবং মৌলভীবাজার, বিশেষ করে মৌলভীবাজার থেকে আমাদের শ্রীমঙ্গল, মিরপুর থেকে মৌলভীবাজার হয়ে শ্রীমঙ্গল, মৌলভীবাজার হয়ে বড়লেখা, আবার মিরপুর হয়ে মৌলভীবাজার হয়ে শেরপুর, 2 লেন 4 লেন, এটা আমাদের একদম এটা আমাদের একদম সময়ের দাবি। এই দাবির জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করবো, এবং আমরা আশা করি উনি 4 মাসের মাথায় মৌলভীবাজার আসেন, আমরা ওনার কাছ থেকে এটা পাবো, আমরা আশাবাদী। আর এই আসার জন্য মানুষ মুখিয়ে আছে, সবাই দেখার জন্য, কথা শোনার জন্য মানুষ প্রস্তুত। লোকারণ্য হবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে। আমরা এখানে আমাদের মৌলভীবাজার জেলার আমরা 3টা জিনিস দাবি করেছিলাম। হ্যাঁ, এই আমাদের মেডিকেল কলেজ, আমাদের শমশেরনগর এয়ারপোর্ট, আর আমাদের কলেজটাকে ইউনিভার্সিটির রূপান্তর করে, এগুলো 3টা মেজর জিনিস। ঠিক আছে, এগুলো আমার উন্নয়ন যেগুলো হবে সেটা তার মতন চলবে, এটা নিয়ে কোনো কিছু নেই। ওগুলো নিয়ে আলোচনা করবো। আমরা বড় ইনফ্রাস্ট্রাকচারাল বিষয় নিয়ে আলোচনা করছি। আপনারা জিনিসটা একটু খেয়াল করেন, 3 মাস ক্ষমতা আসে, 4 মাসের মাথায় প্রধানমন্ত্রী মৌলভীবাজার আসতেছে। হ্যাঁ, উনি নিচ থেকে এখানে আসছেন, এবং আমরা যে দাবি দাওয়াগুলো দিয়েছি এগুলো আমি উপস্থাপন করবো আজকে ওই 16-17 তারিখের এখানে। আপনারা এত খুশি হবেন যে আমাদের ইনশাল্লাহ মেডিকেল কলেজ ব্যাপারে কার্যক্রম ইনশাল্লাহ আপনি জানতেছেন তো, এই আগামী অর্থ বছরে স্বাস্থ্য খাতে প্রায় 70,000 কোটি টাকা প্রদান করা হয়েছে। তো আমার এখানে মেডিকেল কলেজ করার জন্য সমস্ত প্ল্যান নিয়ে আমি অলরেডি স্বাস্থ্যমন্ত্রীর সাথে এবং সচিবের সাথে আমার বৈঠক অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আগামী আর্থিক বছর থেকে এটা প্রদান শুরু হবে। এটাকে আমরা আশা করছি যে আগামী 2 থেকে সর্বোচ্চ 3 বছরের মধ্যে আমরা ইনশাল্লাহ এটা 3 বছরের মধ্যে আমরা মেডিকেল কলেজে রূপান্তর করতে পারবো। আর এই যে শমশেরনগর এয়ারপোর্ট, এই শমশেরনগর এয়ারপোর্টটাও তো এতে আমি উত্থাপন করেছিলাম। অনেকগুলি এয়ারপোর্টের কাজ আরম্ভ হচ্ছে, কিন্তু পর্যায়ক্রমে শুরু। প্রথম ধাপে ইনশাল্লাহ আমরা আশা করছি আমাদের শমশেরনগর এয়ারপোর্টের একটা প্লাস পয়েন্ট হলো শমশেরনগর এয়ারপোর্টে, যে এটা তৈরি করতে সবচেয়ে কম খরচ লাগবে এবং সবচেয়ে কম সময় লাগবে। আপনারা সবাই অবগত আছেন, আগামী 17 জুন প্রধানমন্ত্রী মৌলভীবাজার সফর করবেন, এবং এই সফরে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের 155 জন ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, এবং মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের 152 জন
উদ্বোধন করা হবে এবং এই প্রথম মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড যে কার্যক্রম, এই কার্যক্রমে শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করবেন এবং পরবর্তীতে এই জেলার অন্যান্য প্রত্যেকটা উপজেলায় এই ধরনের কার্যক্রম সামগ্রিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত প্রত্যেকটা সব আমরা করেছি এবং আপনারা জানেন যে সার্বিক তত্ত্বাবধানে হয়ে থাকে, সেক্ষেত্রে সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মৌলভীবাজার জেলার সর্বস্তরের মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করা হয়েছে।